আপনি কি লাউ চাষ নিয়ে ভাবছেন? লাউ গাছে লাউ ধরেছে কিন্তু ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে বা পচে যাচ্ছে। আপনি কি লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন বাড়াতে চান? জানতে চান লাউ গাছ বেড়ে গেছে কিন্তু লাউ ধরছে না? আপনি কি জানতে চান লাউ গাছে কী সার দিলে দ্রুত প্রচুর পরিমাণে ফলন হবে এবং লাউয়ের আকার বড় হবে? তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে সকল প্রশ্নের সহজ সমাধান ও কিচেন ওয়েস্টেজ থেকে এমন একটি তরল কম্পোস্ট তৈরি করব যা লাউ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে এগ্রো 36 আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে আপনারা কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করবেন। এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা, তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা, কলার খোসা, অর্থাৎ যে কোনো ফলের খোসা। আপনারা ইচ্ছা করলে সরাসরি সবজিও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কিচেনের যাবতীয় ওয়েস্টেজ প্রতিদিন একটি পাত্রে জমা রাখতে হবে, কখনো ফেলবেন না। আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব। তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে। গাছের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশের জন্য 20টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্টস পাবেন এবং সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এর মধ্যে আপনি রান্নাঘরে সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। তবে কি কি দিবেন না সেটা হলো রান্না করা কোনো জিনিস এর মধ্যে দিবেন না, যেমন সবজি বেঁচে গেছে সেটা এর মধ্যে দিবেন না। এর মধ্যে কাঁচা সব ধরনের উপকরণ ব্যবহার করতে পারেন কিন্তু রান্না করা কিছু দিবেন না। এর মধ্যে রান্না করা মাছ মাংস দিবেন না, তবে কাঁচা গুঁড়া মাছ যেমন পুঁটি মাছ, মলা মাছ ইত্যাদি ধোয়া পানি দিতে পারেন। এবং এর মধ্যে লবণ চিনি ব্যবহার করা কোনো জিনিস দিবেন না। যদি এগুলো দেন তাহলে গাছে ফাঙ্গাসের আক্রমণ ও অন্যান্য রোগে আক্রমণ করতে পারে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আপনি ইচ্ছা করলে ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করতে পারেন। গরম পানি দিলে সবজিগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। এর ফলে 7 দিনের পরিবর্তে 4 দিনের মধ্যে সার তৈরি হয়ে যাবে। তবে শীতের সময় আপনাকে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নেবেন। আর অবশ্যই এটাকে খোলা রাখবেন, কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। তাই ঢাকনা দিবেন না, তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে। তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন। এর থেকে 4 থেকে 5 দিনের মধ্যে কোনো গন্ধ বের হবে না, তবে 4 থেকে 5 দিন পরে গন্ধ বের হতে পারে। তাই গন্ধ বের হলেও যাতে সমস্যা না হয় এমন জায়গায় রেখে দিতে হবে। আজকের জন্য এটাকে রেখে দেব এবং 2 দিন পর আবার ফিরে আসব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2 দিন পরে এই অবস্থা। এটা আবার 3 দিনের জন্য রেখে দেব। এটা থেকে সামান্য গন্ধ আসে, তবে শরীরের জন্য ক্ষতিকর না। এভাবে প্রতিদিন 2 থেকে 3 মিনিট লাঠি দিয়ে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘুরিয়ে দিবেন। তাহলে এর মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। আবার এটাকে খোলা অবস্থায় রেখে দিবেন, কারণ বাতাসের সংস্পর্শে না আসলে অক্সিজেন না পেলে গুড ব্যাকটেরিয়াগুলো দ্রুত গ্রোথ হবে না। এবার রেখে দিই। 4 দিন পর দেখতে পাচ্ছেন কম্পোস্টের এই অবস্থা। এবার লাঠি দিয়ে একইভাবে ঘুরিয়ে দিই। আজকের জন্য এই পর্যন্তই, আবার 7 দিন পর ফিরে আসব। বন্ধুরা, এর মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ন্যাচারাল কিচেন ওয়েস্টেজ। আপনারা দেখতে পাচ্ছেন সারটি প্রায় তৈরি হয়ে গেছে। সবজি ও খোসাগুলো সবই ডিকম্পোস্ট হয়ে গেছে। 7 দিন পর ফিরে এলাম। এর আগে আমি প্রতিদিনই নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঙ্গাস জমেছে। এবার লাঠি দিয়ে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নিই।
একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সব কিছুই এই তরল কম্পোস্টের মধ্যে আছে। এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না। বন্ধুরা, অন্য একটি পাত্রে এটি ছেঁকে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাঁকা হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় কি দ্রবণটি গাছে প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। যদি এই তরল কম্পোস্ট গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা সহজে গ্রহণ করতে পারতো না। কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে। আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ সহজে গ্রহণ করতে পারবে না। সেজন্য আমরা 1:5 অনুপাতে পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমরা এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়েছি, কারণ হলো দ্রবণটি গাছে প্রয়োগ করলে ফাঙ্গাসে যাতে আক্রমণ করতে না পারে। হলুদ অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই গাছে আমি কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি, আর যা ব্যবহার করেছি তা হলো তরল কম্পোস্ট। এই সারটি আমি 15 দিন অন্তর অন্তর নিয়মিত ব্যবহার করেছি। এই গাছে আমি 1 লিটার পরিমাণ তরল কম্পোস্ট প্রয়োগ করব, তবে এই সার প্রয়োগের পূর্বের দিন গাছে পানি দিতে হবে। আর এই খাবারটি 15 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করতে হবে, সকালে অথবা বিকেলে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করা যায় এবং গাছে প্রয়োগ করতে হয়। এই তরল কম্পোস্টটি আপনি সব ধরনের গাছে প্রয়োগ করতে পারবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এভাবে লাউয়ের কড়ি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? দুটি কারণে লাউয়ের কড়ি নষ্ট হতে পারে। প্রথম কারণ হচ্ছে সাদামাছির আক্রমণ, অর্থাৎ সাদামাছি শুল ঢুকিয়ে দিয়ে ডিম পাড়ে, ফলে আস্তে আস্তে কড়ি নষ্ট হয়ে যায়। এর প্রতিকার হচ্ছে প্রথম থেকে ফেরোমন সেক্সপাত ব্যবহার করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া। স্ত্রী ফুল বাঁচানোর জন্য যা করবেন, প্রথমে একটি গাছের পুরুষ ফুল বাছাই করবেন। পুরুষ ফুল চেনার উপায়, গোড়ায় কোনো জালি থাকবে না। এবার এটাকে তুলে নিতে হবে। তারপর এর পাপড়িগুলোকে সাবধানতার সহিত ছিঁড়ে নিতে হবে, যাতে মাঝখানের পুংদণ্ডের কোনো ক্ষতি না হয়। আপনারা স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন। এই স্ত্রী ফুলের মাঝখানে যে হলুদ অংশ, এর কাছে আলতু করে ঘষতে থাকুন। স্ত্রী ফুলের গোড়ায় ছোট একটি লাউ ধরেছে। আপনারা যদি এই লাউটাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এই কাজটি করতে হবে সকাল 10টার মধ্যে অথবা বিকেল 4টার পরে। অনেকের লাউ গাছ শুধু বেড়ে যাচ্ছে কিন্তু লাউ ধরছে না, কারণ কি? লাউ গাছ লাগানোর পূর্বে আপনাকে সঠিক স্থান নির্ধারণ করতে হবে যেখানে সব সময় রোদ পড়ে, এবং আপনাকে অবশ্যই ভালো জাতের লাউয়ের চারা লাগাতে হবে। দর্শক, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।